আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো ভিউয়ার্স, যেহেতু রমজান চলে আসছে, তো রমজান উপলক্ষে আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, শশার দুইটি জাতের মধ্যে একটি হচ্ছে আলাবিন গ্রিন লাল তীরের, এটা হচ্ছে হাইব্রিড শশা। আরেকটি শশা রয়েছে যেটা মূলত দেশি শশা, সেটা হচ্ছে ব্রাকশিট শশা সুফলা ওয়ান। আপনারা এই দুইটা শশার যে কোনো একটা শশা চাষাবাদ করতে পারেন। আর শশা চাষের জন্য আপনাদের যেটা প্রধান দিক লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনারা কিন্তু মালচিং পেপারে শশা চাষ করতে পারেন, কেননা মালচিং পেপারে কিন্তু মাটির আর্দ্রতা বজায় থাকে সর্বদা। অনেক সময় আমরা দেখি ক্ষেতে কিন্তু শুকিয়ে যায়, তো মালচিং ব্যবহার করলে কিন্তু আপনাদের জমি একেবারেই শুকিয়ে যাবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসছে। আর এই ফলনগুলো আনার জন্য আপনাদের কি করতে হবে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। গাছগুলো যখন আপনাদের মাচায় সেয়ে যাবে বা মাচায় উঠবে, ফলন মোটামুটি শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই সময় আপনারা পিজিআর কোম্পানির যে ঔষধ রয়েছে, সিলেটেড জিঙ্ক, তারপরে আপনার ফ্লোরা আছে, বলবান রয়েছে, লিটুসিন রয়েছে, এই ঔষধগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে কিন্তু গাছে প্রচুর ফলন আসবে আর এরকম শশা ধরবে। দেখেন ছোট্ট ছোট্ট গাছে কি পরিমাণ ফলন আসছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু শশা ধরেছে। তো এই ফলনগুলো আনার জন্য আপনারা যে ঔষধগুলো ব্যবহার করবেন, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিটুসিন, সিলেটেড জিঙ্ক, আপনার ফ্লোরা, বলবান, এই ঔষধগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো জ্বর আনার জন্য খুবই কার্যকরী। আর বিশেষ করে আপনাদের এই শশার পাতা যখন দেখবেন হলুদ হয়ে গেছে বা কুঁকড়ে গেছে, বা হলুদ শশার পাতার নিচে গোড়া পোকা রয়েছে, এগুলো দমনের জন্য আপনারা যে ঔষধগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে প্রমিস প্লাস। আর একটা ঔষধ রয়েছে প্রমিস প্লাসের সাথে আপনি অ্যাবামেক্স প্লাস প্রমিস প্লাস, এই দুইটা ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু শোষণ পোকা, যেটা বিশেষ করে শশা গাছে উপদ্রব বেশি, এটা কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে। আর আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন, যেমন ম্যানসার আছে, বালকান আছে, এগুলো ব্যবহার করবেন। এগুলো কিন্তু ছত্রাকনাশক, বিশেষ করে গাছের গোড়া পচে যায়, এর জন্য আপনারা ব্যবহার করবেন গ্রিন আলটা। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অলরেডি ধারণা পেয়ে গেলেন শশা গাছের কি কি রোগবালাই হয় এবং এগুলোর সমাধান। তো ভিউয়ার্স, আবারও বলছি, আপনারা শশা গাছে দ্বিগুণ ফলন পাওয়ার জন্য মালচিং পেপার ব্যবহার করবেন। মালচিং পেপার কিন্তু আর্দ্রতা বজায় রাখে আর এগুলোতে রোগবালাই খুবই কম হয়। বিশেষ করে গোড়া পচা রোগ থেকে যদি আপনারা নিস্তার পেতে চান তাহলে মালচিং ব্যবহার করবেন। দেখেন কি পরিমাণ শশা, শশা ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। আপনারাও যদি এরকম ফলন পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া লাল তীরের আলাবিন হাইব্রিড শশা চাষাবাদ করতে পারেন। আর দেশি শশা সুফলা ওয়ান, এই দুইটা শশা যদি আপনারা চাষাবাদ করেন তাহলে এরকম ফলন পাবেন। মূলত এই জাতটা হচ্ছে লাল তীরের আলাবিন গ্রিন হাইব্রিড শশা। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের প্যাকেট সহকারে দেখিয়ে দিয়েছি কি জাতের শশাটা আপনারা চাষাবাদ করবেন। আর মাটিতে আপনারা কি কি সার প্রয়োগ করবেন। মাটিতে আপনারা যখন চারা রোপণ করবেন তখন জিপ সার, ম্যাক সার, তারপরে হলো দানাদার বিষ, এগুলো দিয়ে তারপরে চারা রোপণ করবেন, যাতে গাছের চারাগুলো কোনো প্রকার ক্ষতি না হয় এবং ক্ষতিকারক পোকা যেন কোনো ক্ষতি না করতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।